আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজ 17তম তারাবি। আজকের তারাবিতে 20তম পারা তিলাওয়াত করা হবে। এই অংশে রয়েছে সূরাতুন নামলের শেষ অংশ এবং সূরাতুল কসাস ও সূরা আনকাবুতের শুরুর অংশ। এ পারার সূচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং তাওহীদের দলিল প্রমাণের মাধ্যমে, এবং এই দলিল প্রমাণ অত্যন্ত বলিষ্ঠ ভাষায় খুব ওজস্বী বক্তৃতার উপস্থাপনায় উল্লেখিত হয়েছে এবং 19তম পারার শেষ আয়াত থেকেই মূলত এই বক্তব্যের সূচনা। কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর এবং সালাম তাঁর সেই বান্দাদের প্রতি যাদেরকে তিনি মনোনীত করেছেন। বলো, আল্লাহ শ্রেষ্ঠ নাকি যাদেরকে তারা আল্লাহর প্রভুত্বে অংশীদার বানিয়েছে তারা? এ হলো বক্তব্যের সূচনা এবং এরপর খুবই বলিষ্ঠ উপস্থাপনায় প্রশ্নের মাধ্যমে কোরআনে কারীমের এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং তাওহীদের দলিল প্রমাণসমূহ উপস্থাপিত হয়েছে। তাওহীদ যেহেতু একটি স্বীকৃত ও সুস্পষ্ট বাস্তবতা এবং এই সুস্পষ্ট বাস্তবতার দিবালোকের ন্যায় উজ্জ্বল দলিল প্রমাণসমূহ মানুষের চারপাশে বিদ্যমান রয়েছে, এই জন্য সেই সকল স্পষ্ট নিদর্শনসমূহ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং তাওহীদকে প্রমাণ করে, সেই নিদর্শনসমূহকে প্রশ্নের আঙ্গিকে ছুড়ে দেওয়া হয়েছে যেন মানুষ সচকিত হয়ে ওঠে। এভাবেই 20তম পারা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের এবং তার তাওহীদের দলিল প্রমাণসমূহ প্রশ্নের উপস্থাপনায় উপস্থাপিত হয়েছে। প্রথম প্রশ্ন, কে তিনি যিনি এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই ভূমিকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তুলেছেন? তার সঙ্গে কি আর কোনো মাবুদ হতে পারে? দ্বিতীয় প্রশ্ন, কে সেই পরম করুণাময় যিনি এই পৃথিবীকে মানুষের জন্য বাসযোগ্য করেছেন, এর উপর সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং এই ভূমির বুক চিরে তিনি প্রবাহিত করেছেন সাগর মহাসাগর নদ নদী, এবং তাতে পানির ধারা চলতে থাকে, মিষ্টি পানির ধারা এবং নোনা পানির ধারা সমান্তরালে চলতে থাকে, একটি আরেকটির সাথে কিছুতেই মিশে যায় না, যেন তিনি এই দুই ধারার মাঝে এক অলক্ষ্য প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছেন। কে সেই সর্বশক্তিমান মহান সত্তা? তার সাথে আর কোনো মাবুদ কি হতে পারে? তৃতীয় প্রশ্ন, রোগ ব্যাধি জরা অক্ষমতা অসহায়ত্বের মুহূর্তে আর্তপীড়িতের ডাকে কে সাড়া দেন? কে তাদের দুঃখ দুর্দশা দূর করেন? তার সাথে আর কোনো ইলাহ আর কোনো মাবুদ কি হতে পারে? চতুর্থ প্রশ্ন, জলে স্থলে অন্ধকারসমূহে কে তোমাদেরকে পথ দেখান? কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং বৃষ্টি বর্ষণের আগে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন? তার সঙ্গে আর কোনো শরীক আর কোনো মাবুদ কি হতে পারে? পঞ্চম প্রশ্ন, কে তিনি যিনি প্রথমবার সৃষ্টি করেছেন এবং যিনি পুনরায় সৃষ্টি করবেন, যিনি আকাশ ও ভূমি থেকে রিজিক প্রদান করেন? সেই আল্লাহর সাথে আর কোনো মাবুদ কি হতে পারে? তাহলে তোমরা তোমাদের দলিল প্রমাণ নিয়ে আসো। এই জগৎ মহাজগৎ সম্পর্কে যারা চিন্তা করবে তারা খুব স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবে যে মহিমময় সত্তা এই মহাজগৎকে সৃষ্টি করেছেন এবং তাকে বিস্ময়কর নিয়ম শৃঙ্খলার অধীন করে দিয়েছেন, তার নিজ প্রভুত্বে কোনো অংশীদারের প্রয়োজন থাকতে পারে না। জগৎ পরিচালনায় তার কোনো সাহায্যকারীর প্রয়োজন নেই, তার কোনো সাহায্যকারী নেই, তার কোনো সমকক্ষ নেই এবং তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আকিদায়ে তাওহীদের পর দ্বিতীয় বুনিয়াদী বিষয় যা মুশরিকরা অস্বীকার করত এবং তাদের জ্ঞান বুদ্ধির সীমাবদ্ধতার কারণে যারা এটাকে অসম্ভব মনে করত, তা হলো মৃত্যুর পর
পুনরায় মানুষের পুনরুত্থান এবং আখিরাতের জীবন। তো কোরআনে কারীম মানুষের চারপাশের জগতে ছড়িয়ে থাকা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিদর্শনসমূহের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছে যে যিনি এই জগৎ মহাজগৎকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে নাস্তি থেকে অস্তিত্বে এনেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে দ্বিতীয়বার মানুষকে সৃষ্টি করা কিছুতেই অসম্ভব নয়, কঠিন নয়, বরং তার কাছে তা খুবই সহজ। তো বিষয়টা পরিষ্কার। সুতরাং কোরআনে কারীম সামনের আয়াতগুলোতে কাফিরদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে যে সত্য পরিষ্কার, সুতরাং সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। তোমাদের কর্তব্য হলো তোমাদের পরিণাম সম্পর্কে চিন্তা করা। এবং এ প্রসঙ্গেই বিগত জাতিসমূহের উপরে আযাব আসা, যারা আল্লাহকে অস্বীকার করেছিল, আখিরাতকে অস্বীকার করেছিল, তাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব নাজিল হওয়া এবং তাদের অশুভ পরিণাম সম্পর্কে চিন্তা করার জন্য এবং তাদের সেই পরিণাম থেকে শিক্ষা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, বলুন পৃথিবীতে একটু ভ্রমণ করে দেখো অপরাধীদের পরিণাম কেমন হয়েছিল। এরপর কিয়ামতের ভয়াবহতা এবং আখিরাতের আযাবের ভয়াবহ দৃশ্য সূরাতে উল্লেখিত হয়েছে। 91 নম্বর আয়াত থেকে 93 নম্বর আয়াত পর্যন্ত, যা এই সূরার শেষ 3 আয়াত, বলা হয়েছে যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে বলে দিন, আমাকে তো শুধু এই হুকুমই দেওয়া হয়েছে যে আমি যেন এই নগরের প্রতিপালকের ইবাদত করি, যিনি এই নগরকে মর্যাদা দান করেছেন, তিনিই সব কিছুর মালিক, এবং আমাকে আদেশ করা হয়েছে আমি যেন তার আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত থাকি, এবং আমি যেন কোরআন তেলাওয়াত করি। যে ব্যক্তি হেদায়েতের পথে আসবে সে হেদায়েতের পথে আসবে নিজেরই কল্যাণার্থে, আর কেউ যদি পথভ্রষ্টতা অবলম্বন করে তাহলে বলে দিন আমি তো তাদেরই একজন যাদের দায়িত্ব মানুষকে সতর্ক করা। এবং বলে দিন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তোমাদেরকে নিজ নিদর্শনসমূহ দেখাবেন, অতঃপর তোমরা তা চিনতেও পারবে। তোমাদের প্রতিপালক তোমাদের কার্যাবলী সম্পর্কে অনবহিত নন। দ্বিতীয় সূরা সূরাতুল কসস। এই সূরাটি সূরাতুন নামলের পরে নাজিল হয়েছে। বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় হিজরতের আগে মক্কা মুকাররমায় যে সকল সূরা নাজিল হয়েছিল, সূরাতুল কসস তার মধ্যে সর্বশেষ। এই সূরার কেন্দ্রীয় বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ও তার দাওয়াতের সত্যতা। এর প্রথম 43টি আয়াত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাবলী সংক্রান্ত। এতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের প্রথম ভাগের এমন কিছু ঘটনা বর্ণিত হয়েছে যা অন্য কোনো সূরায় বর্ণিত হয়নি। এরপর 44 থেকে 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এসব ঘটনা জানার কোনো সূত্র তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। তাহলে এতটা বিস্তারিত বিবরণ তিনি কিভাবে দিচ্ছেন? অর্থাৎ তা দিচ্ছেন ওয়াহির মাধ্যমে। তার নবুয়ত ও রিসালাত সম্পর্কে মক্কার কাফেরদের পক্ষ হতে যে সকল কূট আপত্তির অবতারণা করা হতো এই সূরায়, সেগুলোরও খণ্ডন করা হয়েছে, উত্তর দেওয়া হয়েছে এবং তাদেরকে তামবিহ করা হয়েছে। একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে যারা ঈমান না এনে জিদ ধরে বসে আছে তাদের কাজের কোনো দায় আপনার উপর বর্তাবে না। তারপর মক্কার কাফেররা যে সকল মিথ্যা দেবতাদের উপর বিশ্বাস রাখত তাদের অসারতা উল্লেখ করা হয়েছে। এছাড়া আহলে কিতাবের মধ্যে যারা ঈমান এনেছেন তাদের প্রশংসা, মুশরিকদের অজ্ঞতা ও নির্বুদ্ধিতার বর্ণনা, আর ফানি দুনিয়ার মাল মাতা থেকে প্রতারিত না হওয়ার নির্দেশনা, কিয়ামতের ভয়াবহ দৃশ্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কুশলতা ইত্যাদিও বর্ণিত হয়েছে। কুরাইশের বড় বড় কাফেররা তাদের অর্থ সম্পদের অহমিকায় নিমজ্জিত ছিল। সে অহমিকাও তাদের ঈমান না আনার ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া না দেওয়ার একটা বড় কারণ ছিল। তো তাদের শিক্ষার জন্য এবং মানবজাতির শিক্ষার জন্য 76 থেকে 82 নম্বর আয়াতসমূহে কারুনের ঘটনা বর্ণিত হয়েছে। সে ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের সবচেয়ে ধনবান ব্যক্তি,
ধন সম্পদের কারণে সে অত্যন্ত গর্বিত উদ্ধত ছিল, সে কারণে তার ঈমান আনার সৌভাগ্য হয়নি। পরিশেষে ধন সম্পদের গৌরব এবং ধন সম্পদজনিত হঠকারিতাই তার ধ্বংস ডেকে আনে। তার ধনাঢ্যতা তাকে ধ্বংস থেকে বাঁচাতে পারেনি। হজরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে উপদেশ দিয়েছেন, কি প্রজ্ঞাপূর্ণ ভাষায় কল্যাণকামিতার সাথে তাকে নসিহত করেছেন, আর সেই উপদেশ সে কীভাবে খণ্ডন করে দিয়েছে, প্রত্যাখ্যান করে দিয়েছে, তাও কোরআনে কারিমে বর্ণিত হয়েছে। সূরাতুল কসাসের ৭৭ নম্বর আয়াতে হজরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সে নসিহত বর্ণিত হয়েছে, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। 4টি বিষয়। প্রথম বিষয় হলো, আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন তার মাধ্যমে আখিরাতের নিবাস লাভের চেষ্টা করো, অর্থাৎ অর্থ সম্পদকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক খরচ করো, পরিণামে তুমি আখিরাতে পরম শান্তির নিবাস জান্নাতে পৌঁছতে সক্ষম হবে। দ্বিতীয় উপদেশ, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, এবং দুনিয়া হতেও নিজ হিস্সা অগ্রাহ্য করো না। অর্থাৎ আখিরাতের নিবাস সন্ধানের অর্থ এই নয় যে দুনিয়ার প্রয়োজনসমূহ একেবারেই অগ্রাহ্য করা হবে। দুনিয়ার প্রয়োজনীয় উপায় উপকরণ সংগ্রহ ও তা রাখতে দোষের কিছু নেই, তবে হ্যাঁ, দুনিয়ার কামাই রোজগারে এমনভাবে নিমজ্জিত হয়েও না যার কারণে আখিরাত ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয় উপদেশ, ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেমন তোমার প্রতি অনুগ্রহ করেছেন তেমনি তুমিও অন্যদের প্রতি অনুগ্রহ করো। ইশারা করা হচ্ছে যে দুনিয়াতে তুমি যে অর্থ সম্পদ লাভ করেছ, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই এর মালিক। তিনি অনুগ্রহ করে তোমাকে তা দান করেছেন। তিনি যখন এভাবে তোমার প্রতি অনুগ্রহ করেছেন, তখন তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো এবং তার প্রদত্ত অর্থ সম্পদে তাদেরকে শরিক করো। চতুর্থ উপদেশ, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, পৃথিবীতে ফাসাদ বিস্তারের চেষ্টা করো না, অন্যায় অনাচার বিস্তারের চেষ্টা করো না। নিশ্চিত জেনে রেখো, আল্লাহ তাআলা অনাচার বিস্তারকারীদের পছন্দ করেন না। এর আগের আয়াতেও বলা হয়েছে, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, বড়াই করো না, যারা বড়াই করে আল্লাহ তাদের পছন্দ করেন না। এভাবে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং কারুনের কওমের ভালো লোকেরা তাকে উপদেশ দিয়েছেন, কিন্তু সে সেই সকল উপদেশকে প্রত্যাখ্যান করেছে। এবং সম্পদ গর্বী অর্থলিপ্সু লোকেরা যেভাবে সদুপদেশকে প্রত্যাখ্যান করে দেয়, সেভাবেই কারুন তা প্রত্যাখ্যান করেছে। তার একটা নমুনা কোরআনে কারিমে উল্লিখিত হয়েছে। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, সে বলল, এসব তো আমি আমার বিদ্যা বুদ্ধির বলে লাভ করেছি। তো সম্পদদর্পী লোকেরা সম্পদকে নিজের উপার্জনই মনে করে, একমাত্র নিজের বিদ্যা বুদ্ধির বলে অর্জিত বিষয় মনে করে। এ সত্য তারা ভুলে যায় যে সম্পদ আল্লাহর দান। আল্লাহ যাকে চান তাকে বেশি দেন, যাকে চান তাকে কম দেন, উভয়টার মধ্যেই মানুষের জন্য কল্যাণ রয়েছে। তো এই সদুপদেশ প্রত্যাখ্যান করে দেওয়া এবং সম্পদের গর্বে গর্বিত থাকা, এটা তার জন্য অশুভ পরিণাম বয়ে আনলো। এবং তার সেই অশুভ পরিণাম কী হয়েছিল, কোরআনে কারিমে তা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, পরিণামে আমি তাকে ও তার বাড়িটি ভূগর্ভে ধসিয়ে দিলাম। একই সাথে কারুনের সম্পদে দুনিয়ামুখী লোকেরা যারা লালায়িত ছিল এবং যারা লোভী দৃষ্টিতে তার সম্পদের দিকে তাকাতো, কারুনের এই পরিণাম দেখে তারাও শিক্ষা গ্রহণ করলো এবং তারাও বলতে লাগলো, লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে তিনি আমাদেরও ভূগর্ভে ধসিয়ে দিতেন। 83 নম্বর আয়াতে এমন একটি কথা বলা হয়েছে যে বিষয়টি প্রত্যেক মুমিনের স্মরণ রাখা উচিত, এবং এটি হলো এই সকল ঘটনার সার কথা। তিলকাদ দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওই পরকালীন নিবাস তো আমি সেই সকল লোকের জন্য নির্ধারণ করব যারা পৃথিবীতে বড়ত্ব দেখাতে
ও অনাচার সৃষ্টি করতে চায় না। শেষ পরিণাম তো মুত্তাকিদেরই অনুকূলে থাকবে। সূরার শেষে 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এবং তিনি যে মক্কা নগরী তার আবাসভূমি এবং আল্লাহর ঘর যেখানে প্রতিষ্ঠিত, সেই ভূমিকে ছেড়ে তিনি যে হিজরত করছেন, তো আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে আবার এই পবিত্র ভূমিতে তাকে ফিরিয়ে আনার সুসংবাদ প্রদান করেছেন। 85 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সত্তা আপনার প্রতি এই কোরআনের দায়িত্বভার অর্পণ করেছেন, তিনি আপনাকে অবশ্যই ফিরিয়ে আনবেন আপনার প্রিয় ভূমিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে যখন রওনা হন, জুহফা এলাকার কাছাকাছি, যেখান থেকে মক্কা মুকাররমার পথ আলাদা হয়ে গেছে, সেই মোড়ে গিয়ে যখন পৌঁছান, তখন এই পবিত্র ভূমি ছেড়ে যাওয়ার বেদনা তার পবিত্র অন্তরে জাগছিল। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে এই আয়াত নাজিল করেন এবং এতে এই প্রতিশ্রুতি দান করেন যে এই ভূমিতে আপনাকে একদিন বিজয়ী হিসেবে ফিরিয়ে আনা হবে। 8 বছরের মাথায় এই ওয়াদা পূরণ করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পবিত্র ভূমিতে যেখানে আল্লাহর ঘর রয়েছে তাতে বিজয়ী রূপে ফিরে এসেছিলেন। শেষের আয়াতগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা তার প্রতি তার অসীম নিয়ামত এবং তার মর্যাদা উল্লেখ করেছেন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্ব থেকে তো আপনার এই আশা ছিল না যে আপনার প্রতি এই কিতাব নাজিল করা হবে, কিন্তু এটা আপনার প্রতিপালকের রহমত। সুতরাং আপনি কখনও কাফেরদের সাহায্যকারী হবেন না। আপনার প্রতি আল্লাহর আয়াতসমূহ নাজিল হওয়ার পর তারা যেন কিছুতেই আপনাকে এর অনুসরণ থেকে ফিরিয়ে রাখতে না পারে। আপনি নিজ প্রতিপালকের দিকে মানুষকে ডাকতে থাকুন এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না এবং আল্লাহর সঙ্গে অন্য কোনো মাবুদকে ডাকবেন না। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সব কিছুই ধ্বংসশীল, শুধু আল্লাহর সত্তাই ব্যতিক্রম। শাসন শুধু তারই এবং তারই কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আজকের তেলাওয়াতের তৃতীয় সূরা হলো সূরা আনকাবুত। এই সূরা মাক্কি। মক্কা মুকাররমায় মুসলমানদের উপর মুশরিকদের পক্ষ হতে নানা রকমের জুলুম নির্যাতন হচ্ছিল। ধীরে ধীরে সে নির্যাতনের মাত্রা এতটাই কঠিন হয়ে উঠেছিল যে তা বরদাস্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। অনেক সময় এমন অবস্থা দেখা দিত যে মনে হতো আর বুঝি হিম্মত ধরে রাখা যাবে না। এই পরিস্থিতিতেই এই সূরাটি নাজিল হয়েছে। এর মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে অবিচলতার শিক্ষা দান করেছেন এবং তাদেরকে জানিয়েছেন যে মুমিনদের জন্য যে চিরস্থায়ী জান্নাত তৈরি রাখা হয়েছে তার জন্য তো মূল্য দিতে হবে। তা তো এত সস্তা নয় যে বিনা কষ্টেই হাসিল হয়ে যাবে। তো ঈমান আনার পর মানুষকে নানা রকমের পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হয়। তাতে যারা উত্তীর্ণ হতে পারে জান্নাতের অধিকারী তারাই হবে। পাশাপাশি মুমিনদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে এই কষ্ট একটি সাময়িক ব্যাপার, অচিরেই এমন একটা সময় আসবে যখন জালিমদের মেরুদণ্ড ভেঙে যাবে, জুলুম করার মতো শক্তি তখন আর তাদের থাকবে না। এই প্রসঙ্গেই আল্লাহ তাআলা পূর্ব যুগের কয়েকজন নবী রসুলের ঘটনা বর্ণনা করেছেন। প্রতিটি ঘটনাতেই পরিণাম এমনই হয়েছিল যে প্রথম দিকে মুমিনদেরকে নানা যন্ত্রণা পোহাতে হলেও শেষ পর্যন্ত আল্লাহ তাআলা জালিমদেরকে ধ্বংস করেছেন আর মজলুম মুসলমানদেরকে বিজয় ও সাফল্য দান করেছেন। মক্কি জীবনের ইসলাম কবুলকারী মুসলমানদেরকে একটা জটিলতার মুখোমুখি হতে হচ্ছিল, আর তা হচ্ছে তারা নিজেরা তো মুসলিম হয়েছিলেন, কিন্তু তাদের পিতামাতা কুফরকে আঁকড়ে ধরে রেখেছিল। বরং তারা তাদের সন্তানদেরকে কুফর ও শিরকের পথে ফিরে যাওয়ার জন্য জবরদস্তি করছিল। তাদের কথা ছিল যে মা বাবার আনুগত্য করতে হবে। এই সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে অত্যন্ত যুক্তিযুক্ত ও ন্যায়ানুগ দিক নির্দেশনা দান করেছেন। এই মূলনীতি বলে দিয়েছেন যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, এটা অপরিহার্য। কিন্তু তারা যদি কুফর করার বা আল্লাহ তাআলার সাথে নাফরমানিতে লিপ্ত হওয়ার হুকুম দেয়,
তবে তা কিছুতেই মানা যাবে না। মক্কা মুকাররমায় কাফেরদের জুলুম অত্যাচার যে সকল মুসলিমের পক্ষে দুর্বিষহ হয়ে উঠেছিল, তাদেরকে এ সূরায় শুধু অনুমতি নয় বরং উৎসাহ দেওয়া হয়েছে তারা যেন মক্কা মুকাররমা থেকে হিজরত করে এমন কোনো স্থানে চলে যান যেখানে তারা শান্তিতে ও স্বস্তিতে দিন অনুসারে জীবনযাপন করতে পারেন। কোনো কোনো কাফির মুমিনদেরকে দিন ত্যাগের প্ররোচনাও দিত এবং জোর দিয়ে বলতো যে এর পরিণামে যদি কোনো আযাব আসে তাহলে তোমাদের পক্ষ থেকে সে আযাব আমরা মাথা পেতে নেব, নাউযুবিল্লাহ। এই সূরার 12 ও 13 নম্বর আয়াতে তাদের এই অবাস্তব প্রস্তাবের স্বরূপ উন্মোচন করে দেওয়া হয়েছে এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আখিরাতে কেউ অন্যের পাপ বহন করতে পারবে না। এই সূরার নাম সূরা আনকাবুত। আনকাবুত অর্থ মাকড়সা। এই সূরার 41 নম্বর আয়াতে যারা শিরকি কার্যকলাপে লিপ্ত তাদেরকে মাকড়সার জালের উপর নির্ভরকারীদের সাথে তুলনা করা হয়েছে। ইরশাদ হয়েছে, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। যারা আল্লাহকে ছেড়ে অন্য অভিভাবক গ্রহণ করেছে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা যে নিজের জন্য ঘর বানায়। আর এ তো স্পষ্ট কথা যে ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল মাকড়সার ঘরই হয়ে থাকে। আহা, তারা যদি জানত, অর্থাৎ যদি তারা উপলব্ধি করত যে তারা যে সকল উপাস্য, যে সকল দেবদেবীর উপর ভরসা করছে তাদের এই ভরসা কত অসার, কত অলীক, কত দুর্বল। তারা তো মাকড়সার জালের চেয়েও দুর্বল। তাদের না আছে কোনো উপকার করার ক্ষমতা, না অপকারের। তো এই উপমার কারণেই এই সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের শিক্ষা অবলম্বন করার এবং কোরআনের নূর গ্রহণ করার, জীবনকে কোরআনের নূরে আলোকিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।